তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া মে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর অনেক দিন পরে আবার ছোট্ট ঠিক না, জানি না ছোট হবে কি বড় হবে সেটা পরের কথা, বাট একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে বেসিক্যালি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। রেডি বলতে তেমন কোনো রেডি না, জাস্ট নর্মালভাবে রেডি হয়েছি, কারণ একটু বাজারের দিকে যাব। বাজারে বলতে সেখানে কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আর কে কে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। ব্লগ যদি দেখতে থাকো তবে দেখতে পাবে, নাহলে দেখতে পাবে না। আর আর হচ্ছে জিতুকে টিউশনে ছাড়বো, তারপর ওখান থেকে ভাবছি একটু বাজারের দিকে যাব। তো বাজারটা হচ্ছে অবশ্যই ট্রেনে করে যেতে হবে, ব্যারাকপুরের বাজার না, ওটা অন্য কোথাও যাব। তো কোথাও যাচ্ছি এখন বলবো না, তোমরা দেখতে থাকো। তাড়াতাড়ি রেডি হও। আর যেহেতু এখনও রেডি হয়ে পারেনি, এই যে ও টিউশনের জন্য রেডি হচ্ছে। আর দাদাই নে, তোমার দাদা ঘুমিয়ে আছে, চুলগুলো ওপরে করে বেঁধে দিয়েছি, গরম লাগছে তো তাড়াতাড়ি কর। তো চলো, আমি রেডি হয়ে গেছি, বাইরে বেরিয়ে আবার কথা বলছি। তো রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যাগটা রেডি করে নে, নাহলে লেট হয়ে যাবে। তো আজকে গরমটা ভালোই আছে, কম গরম নেই। তাড়াতাড়ি কর, টাইম কম আছে। তো চল বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। তোর মুখটা দেখা যাচ্ছে না, ছাড়ো, ফোনটা তো সোজা করে ধর। আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখো, এরকম করে ধরলেই হবে। চল আনহাট, আমার লোকটা দেখাচ্ছে তার জন্য। তো আমি পিছনে আছি, বাকি সব চল কিছু আমি আছি দে। তো আমি আর জিতু চল এখন যাচ্ছি রীতা বলছি স্বপ্নের বাড়িতে। তো আমি স্বপ্না রীতা যাবো ঘুরতে, আর আমি পড়বো টিউশন। আজকে পড়াটা করে রাখি জিরো, এই আমার ভালো লাগে না কিন্তু। দেখ যে ম্যাম স্যার এটা বলবে যে নাম্বার কম পেয়েছিস, খারাপ লাগে কিন্তু কিন্তু ভালো মার্কস আনছিল, 15 14.5 12 11 নাটক। তো সামনে আছে আমাদের জুতোটা দেখা, অ্যাক্ট্রেস। আমার জুতোটা দেখা, সব তো সে দেখছে হলো। হাত দিয়ে বন্ধ করো, খোল না। তুই করেছো? আমি করিনি কেন? আরে চলে এসছো, লেট হয়ে গেছে, আমি দৌড়াচ্ছি। মামাম কই? ঘুমাচ্ছে। এ মামামকে ডাক দে একটু, চটকে নিয়ে। ও দেখি বলে বাবালে, পথে হয়ে গেল। পথে হয়ে গেছে, ডাকলে উত্তর দিস না কেন তুই? তো এখনো চিনা পরিচিত তো ক বছর লাগবে? হ্যাঁ মামা, চিনা পরিচিত হতে এখনো ক বছর লাগবে? আরে গাই বল, চিনা পরিচিত হতে ক বছর লাগবে? যাবি? হ্যাঁ মামাম, মামাম যাবে? তুমি যাবে? যাবে যাবে মামাম? তাও হতো। এখন তুমি যখন কোথায় ফোন করেছো বলবে এই ফোন। হ্যাঁ দুটো ফোন নিয়ে নিল, তাহলে আমার চেন না দেবো। আমি এরকম করে নিই। আরে করে নিলে তুই সব সময় করতে একটুখানি উঠতে যাবি, খুপুচ করা নিল বাবা, দেখলো তার মাঝখানে নিয়ে এ ভিডিও। তো ফাইনালি আজ আবার আমরা 3 বন্ধু মিলে বেরাচ্ছিলাম একটু শপিং করতে বলতে আমরা যাব আজকে সোদপুর। তো সোদপুরে ওখানে একটু হলেও একটু মানে কি বলবো, আমার মতে ওখানে মনে হয় একটু প্রাইস কম পাওয়া যায় আর প্রচুর ভ্যারাইটিস পাওয়া যায়, যার জন্য আমি যাচ্ছি সোদপুর। প্রাইস কম সেটা ম্যাটার করছে না, বাট ওখানে প্রচুর কালেকশান আছে, ওখানে দেখে এক সেবারকে এক নেওয়া যায়। তো সেখানে সেই জন্য যাওয়া হচ্ছে। আর 3 জন বেরিয়ে পড়েছিলাম, আমি, রীতা আর স্বপ্না। আর বাচ্চাগুলোকে টিউশনে দিয়েছি কিছুকে, আর কিছু বাড়িতে আছে তাদের বাবার কাছে। তো আমরা রীতিমতো সোদপুর পৌঁছে গেছিলাম। আমরা এসেছি ট্রেনে করে, আর ফিরবো কিসে এখন বলতে পারছি না, কিন্তু এখন চলে তো এসেছি ট্রেনে করে। ট্রেনে আছে প্রচুর ভিড় ছিল, আর এতটা গরম ছিল কি বলার বাইরে।
তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছিলাম সন্ধ্যার অনেক আগে, যার জন্য দোকানগুলো সবে জাস্ট ওপেন করছে, সেই জন্য অতটা কালেকশন তোমাদেরকে আমি প্রথমে দেখাতে পারিনি, কিন্তু পরে পরে দেখাবো। তো যেটা তোমরা দেখছো এই কুর্তিটা, এটা অবশ্যই আমি নিয়েছি, যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর তোমাদেরকে একবার পুরো শপটা ঘুরে দেখাচ্ছি। এদিকে দেখো স্বপ্নার গরম লেগে গেছে, ও বসে গেছে, আর ওদিকে রিতাও বসে আছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর ব্লাউজের কালেকশানগুলোও এই আছে, কিন্তু আমি আর রিতা যে ব্লাউজ নেব সেটা এখানে আমরা পাইনি, কিন্তু ব্লাউজের কালেকশান একেবারে কম ছিল না। সেটা এক একজনের এক এক রকম চয়েস থাকতেই পারে, যার জন্য আমাদের পছন্দ হয়নি, কিন্তু অন্য কারো পছন্দ হতেই পারে। তো এখানেও এদের অবস্থা দেখো, এখানেও গরম লেগে গেছে, হাওয়া খেতে হচ্ছে। আর জাস্ট মানে কি বলবো, এই ড্রেস দুটো, এই একটা সামনে ঝোলানো আছে আর একটা ওই ড্রেসটা, এই ড্রেস দুটো এত পছন্দ হয়েছিল না, এত পছন্দ হয়েছিল, কিন্তু প্রাইস বলেছে অনেকটা হাই, যার জন্য আর নিইনি। কেন এত প্রাইস দিয়ে এখন নিয়ে তো কোথাও যাব না, ঘরে পড়ে থাকবে, যার জন্য ওগুলো নেওয়া হয়নি। বাট কী কী নিয়েছি দেখতে থাকলে অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। আর এটা বাড়িতে আসার পরে অ্যাকোয়ারিয়ামে মাছগুলোকে দেখো খাবার জন্য ঘুরছে, যাদেরকে খাবার দেওয়া হয়নি, মাছগুলোর অবস্থাকে উপরে ভাসছে যে কখন খাবার দেব, তার জন্য আমার অপেক্ষা মানে করছে, দেখো খাবার জন্য তাকে দেখো দৃশ্যটা। আর এটা হলো আমার গোল্ড ফিশ, দুটো বড় হয়ে গেছে, দেখলে মনে হচ্ছে প্রেগনেন্ট, বাট জানি না প্রেগনেন্ট কি না। এটা হলো সেই বাচ্চাটা যার লাইফে শুধু যে ঘুমাচ্ছে, কি করছে কেউ জানে না। কি করছিস তুই? পড়ছি। আমার দিকে তাকিয়ে কথা বল। পড়ছি। সারাদিন একটু পড়িস? হ্যাঁ। কখন? যখন তোমরা দেখতে পাবে। তাহলে তুই ভালো রেজাল্ট করতে পারিস না কেন? কই ভালো রেজাল্ট করতে পারি না। উঠে বস, উঠে বস, উঠে বস, উঠে বস। পেট দেখা যাচ্ছে, তোর পেট দেখা যাচ্ছে, সবাই দেখবে পেট। শিগগিরই ওঠ, আমার দিকে তাকিয়ে কথা বল। হ্যাঁ। তুই এমন ছেলে কেন যে কথা শুনিস না? কেন আমার লোকজন, আমি চাই কি লোকজনরা আমার কথা শুনুক, আমি কত লোকজন শুনতে চাই। কিন্তু পড়াশোনা করিস না কেন সেটা আমাকে বল, বোঝা। পড়িস না কেন তুই? আর দিনে ভগবানকে কতবার নমস্কার করিস? কেন অসুবিধা? অসুবিধা আমার নেই, বাট তুই পড়িস না কেন সেটা উত্তর দে আমার। কিউট, একদম কিউট কিউট। পড়িস না কেন বল? ছোট বাচ্চা নাকি? তো ফাইনালি আবারও সেই সেম কন্ডিশন হয়েছে আমার, যে হচ্ছে 2 দিন পর মানে শপিং করতে গেছি, একদিন এসছি সেই দিন, বাট সেই দিন কমপ্লিট হয়ে গেছে, পরের দিন ব্লগটা শেষ করছি। তো যথারীতি মানে কষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি, বাড়ি থেকে বেরিয়ে আবার রাত্রে বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু আসার পর এতটা কষ্ট হয়ে গেছে, তারপরে ব্লগটা কন্টিনিউ করার ক্ষমতা আমার মধ্যে ছিল না। তো যাই হোক, বদমাইশি কেন করছিস? পাশে জিতু আছে, বদমাইশি করছে, পড়াশোনা বলে কিছু নেই, শুধু বকা খাচ্ছে। কি আমার পড়াশোনা নেই? এই সেই অবাস্তব, মানে কি বলবো, লাগছে লাগছে লাগছে। যাও পড়ো। তো যেটা বলছিলাম, তো কেনাকাটা বলতে আমি গেছিলাম, দেখতেই পেয়েছো আমার 2 ফ্রেন্ড গেছিলাম, স্বপ্না আর রিতা। তো আমরা যথারীতি কেনাকাটা করেছি। তো স্বপ্নার রিতার কেনাকাটি আমি দেখাতে পারছি না, তো আমি আমারটা বেসিক্যালি দেখাচ্ছি, কারণ কালকে আর ব্লগ করার ইচ্ছা হয়নি, রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে আসতে, তারপরে যথারীতি কাজ ছিল, যার জন্য আমি কিছু কন্টিনিউ করতে পারিনি। তো ওখান থেকে কি কি নিয়ে এসে সেটা তাড়াতাড়ি শেয়ার করি, কারণ ব্লগটা লম্বা করে আর লাভ নেই। তো কালকে আমি ওখান থেকে নিয়ে এসেছি 2টো কুর্তি, একটা 1 পিস, একটা কুর্তি, আর নিয়েছি নাইটি। আমার নাইটিগুলো এনে দিলে শুধু আলমারিতে আছে, বোধহয় কি বাইরে আছে, বাইরেই আছে, দেখ কোথায়। তো নাইটি নিয়ে এসেছি, 3টে নাইটি নিয়ে এসেছি, আর 2টো টি শার্ট ছিল আগে থেকে কেনা, সেগুলো তোমাদের শেয়ার করা হয়নি, তো সবগুলো মিলিয়ে এখন শেয়ার করবো। তো চলো ফাইনালি নাইটিগুলো দিয়ে শুরু করি। তো এই হচ্ছে নাইটি। তো নাইটিগুলো অল্প অল্প করে খুলে দেখাচ্ছি তোমাদেরকে, সম্পূর্ণ খুলছি না। এই যে স্লিপলেস আছে, এই টুকটুকে, এটা হচ্ছে একদম টুকটুকে লাল, যে স্লিপলেস আছে টুকটুকে লাল, ডিজাইনটা দেখতেই পাচ্ছ। এই হলো একটা নাইটি, একটা ব্ল্যাক, ব্ল্যাকের ডিজাইনগুলো দেখো, মানে খুবই সুন্দর। আর এটা একটা ডিজাইন, মানে ব্ল্যাকে 2টো নিয়েছি, তো সেটা পরে তোমাদেরকে জানাবো বা বলবো, সেটা পরের কথা। বাট এটা হোয়াইটে ওপরে আছে,
আর ব্ল্যাক যে স্লিভলেস, হাতটা দেওয়া আছে ভিতরে। আর এই ব্ল্যাকটা একটা দেখতে পাচ্ছ তো, সেম ব্ল্যাক আর একটা এটা। তো এই ছোট ছোট ফুলটাও ভালো লেগেছে পরে, মানে ওটা নেওয়ার পর আবার এটা রেখেছি, তো এর জন্য এটাও নিয়ে নিয়েছি। না ব্ল্যাক জিনিসটা আই লাভ ব্ল্যাক কালার। ও মানে আমার সমস্ত ড্রেস ব্ল্যাক দিয়ে দাও, আমি ব্ল্যাক পরে নেব, এতটাই ভালোবাসি আমি ব্ল্যাক ড্রেসটাকে। তো এই যে এটাও আরেকটা। তো 3টে নাইটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার নিয়েছি কুর্তি, তাড়াতাড়ি দেখাই। এটা একটা কুর্তি আছে, মানে কাপড়টা আর কালারটা না ফোনটাতে ঝাপসা ঝাপসা লাগছে, মানে এতটা ঝাপসা বা এরকম ঠিক না, একটা লাইট মিষ্টি কালার যেটা হয় না ওরকম গ্রিনের কালারটা, খুবই সুন্দর আর ডিজাইনটা খুবই সুন্দর আছে। সরি। তো এটা স্লিভলেস আছে, জিন্সের উপরে শর্ট কুর্তি টাইপের বলতে পারো, একেবারে শর্ট ঠিক হবে না বাট যতটা আছে, বাট খুবই সুন্দর দেখতে, মানে সামনে থেকে দেখলে না এটা খুবই সুন্দর, মানে আমার ভালো লেগেছে, আমার বান্ধবীদেরও ভালো লেগেছে। তো এটা একটা হয়ে গেল। আর গেঞ্জি তোমাদেরকে দেখিয়ে দিই, এই গেঞ্জি দুটো অ্যাকচুয়ালি আমার কালকে নেওয়া না, এটা তারও 2-4 দিন আগে কেনা, যেটা আমি তোমাদেরকে শেয়ার করা হয়নি, মানে শেয়ার সম্পূর্ণ সব সময় করা হয় না, যার জন্য ভাবলাম সব দেখাচ্ছি যখন এই দুটো শেয়ার করে দিই। তো এগুলো হচ্ছে ওভার সাইজের টি শার্ট, এগুলো বাড়িতে পরার জন্য ঠিক না, বাড়িতে বলতে পারো, বা যেটুকু এখন টিউশন এদিকে ওদিকে ছাড়তে হয় তো তার জন্য বলতে পারো। তো এটা একটা আছে, আর আমার ফেভারিট কালার এটা, এটা অলরেডি পরেছি, রিলসও বানিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। এই যে আই লাভ দিস কালার, আর কাপড়গুলো না সফট, একদম সফট, খুবই সুন্দর খুবই সুন্দর। আর তাছাড়া ছিল এই যে আমার ফেভারিট, মানে কালারটা দেখলে তোমরা বুঝতে হয়তো পারছো না, দেখলে মনে হচ্ছে যে কেমন কেমন, বাট এটা ঠিক খাদি কাপড় টাইপেরই হবে, বাট আমি কাপড়ের নাম জানি না। তো যাই হোক খুবই সুন্দর, সামনের কাজটা দেখো আগে তোমাদেরকে দেখাই, মানে পুরো গাউনটা দেখো, গাউনটা অনেকটা ঘের নিয়ে সামনে কাজ করা, আর স্লিপটা এই যে মানে মানে কি বলবো, বলার ভাষা নেই, চমৎকার অসাধারণ, মানে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি ওয়ান পিস পরতে ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম আর একটা সাদা ছিল, সেটাও খুব সুন্দর ছিল, বাট ওটা আমি মানে ওটা আমি আর নিতে ভেবেছিলাম নেবো, বাট ওটা নেওয়া হয়নি, তো ওটার বদলে আমি এটা নিয়েছি, আর রিতা নিয়েছে ওই হোয়াইটটা। তো কি করছিস? কিছু না। তো এটা হচ্ছে এই যে, এটা পরে আমি অবশ্যই রিলস বানাবো আর তোমাদেরকে শেয়ার করব, বাট এখন আর অ্যাকচুয়ালি মানে কিছু বানানোর ইচ্ছা আমার নেই। তো আগে এটা দেখে নাও, এই যে পুরো এই পর্যন্ত লেন্থ, পা পর্যন্ত লেন্থ হবে, পুরো ঘের, আর এই যে। তো এটা ছিল তো এই জিনিসগুলো ছিল আমার কালকে শপিং, কাল নাইটে। আর একটা ছিল, কি ছিল না, আর তেমন কিছু ছিল না। আর যেটা যা ছিল সেটা বান্ধবীদের যা নিয়েছে ওদের কাছে ওগুলো আছে, তো সেগুলো দেখাতে এখন পারছি না এই মুহূর্তে, কখনো পড়লে রিতা অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এতটা গরম পড়ছে আজকে যে ইচ্ছা, মানে রিলস, আর অ্যাকচুয়ালি এখন ভিডিও রিলসের আর ইচ্ছা নেই, কারণ মানে শরীর চলছে না, শরীরে একটু এনার্জি পাচ্ছি না, যার জন্য আমার কিছুই আপডেট দেওয়া হচ্ছে না। আর সেই জন্য আমার চ্যানেলটার এখন কোনো গ্রোথ বলে কিছুই নেই, ডাউনেই চলছে। তো দেখা যাক ডাউনে কতদিন চলে আর কতদিন বের হয়ে যায় সেটা আমার জানি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটাকে এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।